বাংলাদেশে এই ধরনের কোনো সময় খেজুর দেখি নাই। বাংলাদেশের মাটিতে আবহাওয়াতে এখানকার বাগানে খেজুর খুব সুস্বাদু এবং খুব ভালো। এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, গাছ দেখে মুগ্ধ হয়ে তারা চারা নিয়ে যায়। সারি সারি দাঁড়িয়ে থাকা গাছে সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সবুজ রঙের ফল। এটি মরুভূমির ফল হিসেবে পরিচিত সৌদি আরবের বিখ্যাত আজোয়া ও মরিয়ম জাতের খেজুর। শুধু তাই নয়, খলিজি, মেরজুল, বারহি ও আম্বার জাতের খেজুরও রয়েছে। মরুর এই ফল চাষের অসাধ্যকে সাধন করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে জাকির। জীবনের 2 দশক সময় কুয়েত সৌদি আরবে অর্থ উপার্জনের পাশাপাশি আয়ত্ত করেছেন মরুর ফল চাষ পদ্ধতিও। প্রবাস থেকে ফেরার সময় এনেছেন বীজ। তা দিয়ে দিনাজপুরের ফুলবাড়ির পৌর এলাকায় সজনপুকুর গ্রামের বাড়িতে চারা উৎপাদনে রীতিমতো বাজিমাত করেছেন এই প্রবাসী। 20 শতাংশ জমিতে পরীক্ষামূলক 19টি চারা রোপণ করে আশানুরূপ ফল পান। কয়েক বছরেই তার বাগান 2 একর ছাড়িয়েছে। সৌদি খেজুরের খবর পেয়ে বাগান দেখতে ভিড় করছেন প্রতিবেশী সহ দূর দূরান্তের মানুষ। এমনকি তৈরি করেছেন 1000 নতুন চারা। কুয়েত থেকে এই খেজুর নিয়ে এসে চারা উৎপাদন করে বাগান করি। প্রথমে আমার 3টি গাছ, তারপরের বছর 9টি গাছ, এবছর 8টি গাছে খেজুর আসে। পর্যায়ক্রমে এই ফলন বৃদ্ধি পেতে থাকে। আমি এখানে যে চারা তৈরি করি বাগান করে, এখানে অনেক ভালো ফলন আসে। আমাদের দেশে এই খেজুরের বাগান করে চাষ করে অনেকেই লাভবান হতে পারবে। আর এটা যে আমি খেজুর চাষ করি, এর পেছনে আমার কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা পরামর্শ দেখশন করতেছে। আর এটা আমাদের দেশের মাটিতে খুব ভালো চাষবাস করা। এখানে চারা উৎপাদন করছিলাম, গত বছরের চারা ছিল প্রায় 2000 পিসের মতো, প্রায় অলরেডি শেষের দিকে। এখন আমি যেটা নতুন চারা আছে, এটা আর 6 মাস পর বিক্রির উপযোগী হবে। এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, গাছ দেখে মুগ্ধ হয়ে তারা চারা নিয়ে যায়। চারা আমি দিই, আরও নতুন করে যারা বাগান করবে তাদের জন্য আবার নতুন করে চারা প্রস্তুত করতেছি। গত বছরও কিন্তু খেজুর এসেছিল, এবার ফলনটা অনেক বেশি। তো আগ্রহ জাগছে যে এখান থেকে কিছু চারা নিয়ে আমরাও যদি লাগাই, বাসাবাড়ির আশেপাশে লাগিয়ে এখান থেকে আসলে এই চারা থেকে যে সৌদির খেজুর হচ্ছে, এটা কিন্তু আসলে বাংলাদেশে খুব কম। আসলে আমরা এখানে যতদিন থেকে মানে আসতাম, যাতায়াত করতাম, তাই এখানে দেখতাম যে উনি এখানে বীজ নিয়ে আসছে সৌদি আরব থেকে। তো মোটামুটি প্রথম দিকে লাগাইলো, দেখলাম। এরপরে দেখতেছি 2 বছর পর দেখতেছি ফল আসা শুরু হয়েছে এখানে। তারপরে আস্তে আস্তে দেখলাম যে না, ভালোই রেজাল্ট আসছে। তো এখন মোটামুটি দেখছি প্রায় প্রত্যেকটা গাছেই প্রায় খেজুর আসছে। বাংলাদেশে আর কোথাও আমি দেখিনি, অবশ্য হয় কিনা আমি জানি না। তবে এখানে আমার জানা মতো ফুলবাড়ি থানাধীন আমি এটা প্রথম আমি দেখলাম আর কি, যেখানে হয়। আমি ঢাকা থেকে আসছি, কিছু গাছ দেখেছি ইউটিউবে, ফলও দেখেছি, কিন্তু আমি সরাসরি আসছি বাস্তবে দেখার জন্য। এবং এসে আমি বাগানে এসেছি এবং বাস্তবে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, ঠিকই যেটা আমি দেখেছি, কিন্তু ফিজিক্যালি এসে আমি আরও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এবং আমার কাছে খুব ভালো লাগছে এবং এক্সেপশনাল। সকলের লোক আর কি, এলাকার লোক এখানে আসি, দেখে এবং খায়। তারা চারা উৎপাদন করে এখান থেকে নিয়ে যায় এবং আমিও চিন্তা ভাবনা করছি যে এখান থেকে চারা নিয়ে যায়। আমি 2-4টে লাগার মতো চিন্তা ভাবনা করতেছি। ফসল ভালো হয়েছে, সবাই লোক দেখতে আসতেছে, সবাই অনেক খুশি। বাংলাদেশে এমন ফসল হচ্ছে, আমারও দেখে অনেক ভালো লাগছে। ভবিষ্যতে পরিকল্পনা আছে আমি এরকম করব। দিনাজপুরের মাটিতে অনন্য নজির গড়ে আগামীতে এই খেজুর দেশের চাহিদা মেটাবে বলে আশা স্থানীয় কৃষি বিভাগের। সৌদি খেজুর যদি আমাদের দেশে চাষাবাদ হয়, তাহলে আমি মনে করি যে আমাদের যে বিপুল পরিমাণ খেজুর বাইরে থেকে আমদানি করতে হয়, সে আমদানির পরিমাণটা কমে যাবে এবং বাংলাদেশ সরকারের অনেক অর্থ সাশ্রয় হবে। এছাড়াও আমাদের যে পুষ্টির যে নিরাপত্তার বিষয়টি রয়েছে, আমাদের এসডিজির যে লক্ষ্যমাত্রা পুষ্টি নিরাপত্তার বিষয়টি, সেই পুষ্টি নিরাপত্তার বিষয়টিও এখানে পরিপূর্ণতা পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। জাকির তার বাগানের খেজুর বিক্রি করেন প্রতি কেজি 500 থেকে 650 টাকায়। ইতোমধ্যে 1500 চারা বিক্রি করেই আয় করেছেন 15 লাখের বেশি টাকা। সময় সংবাদ, দিনাজপুর।